দেখছো আমি এখানে দাঁড়িয়েছি, আর পিছনে জোর বৃষ্টি হচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে, আর প্রচুর জোরে বৃষ্টিটা হচ্ছে। দেখো, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। গাইস গুড মর্নিং, সকালে আমি শুভ সকাল। আজকে ভিডিওটা কন্টিনিউ করতে করতে বাইরে প্রচুর ঝড়ে বৃষ্টি নেমে গেছে, কারণ প্রত্যেকদিন 10:30 বাজলেই আমাদের এখানে একদম বৃষ্টি নেমে যায়। আর এত বৃষ্টি হচ্ছে, ঘরে সব জানলা অফ করে দিয়েছি, এক্সারসাইজ সব জানলা off। ঘরে শুধু আমি একা ফাঁকা বসে, কেউ নাই, শুধু আমি বসে আছি আর ভিডিওটা কন্টিনিউ করছি সকাল সকাল। কী করবো, বাইরে এত বৃষ্টি তোমাদের দেখে দিলাম। আর সে জানলা ফান্লা খুলে তো ভিডিও করাটাই আমার কাজ। যা অবস্থা গাইস, আমি টকটক করে জলটা পড়ছে তো গাইস, আর আমি ঘরের ভেতর থেকে বাইরেতে ভিডিওটা বানাচ্ছি, কারণ ফোনটা নিয়ে বাইরে বেরোনো যাবে না। মা বলছে দেখো ওই ঘরে যেতে, জানলাগুলো অফ করতে কী করে যাবো গাইস, যা অবস্থা। এখন যাবো না, পরে যাবো, জলটা থামুক। বাইরে জোর বৃষ্টি হচ্ছে, জোর। খামারের ওইদিকে গাদা ফাটা আছে, এদিকে তো ঘর আছে, বাইরে ওয়েদারটা একদম সেই আছে সেই। তুমি যদি আওয়াজটা পাও তো বলো, আমি এখন গেট ফেনে আটি, আর ভিডিওটা তো কন্টিনিউ করবোই। যখন তেমন জল মানে হচ্ছে, এদিকটা ঘেরা আছে বলে অল্প জল। গাইস গরমও করছে, গেঞ্জিটা পরিয়েছে খুলে দিতে হবে, চাঁটি একদম অবস্থা খারাপ করে দেবে, কারণ এটা ওর ফেভারিট। ওর সামনে একবার মেরে দিই গুপ গাপ করে, আমাকেও দেয়, কিছু করার নেই। চলো, খালি গায়ে তোমাদের সামনে ভিডিও করলে তোমরা উল্টো পাল্টা খাবো, তাই আমি খালি গায়ে ভিডিও করলাম না আজকে। খালি গায়ে মানে ওই খালি গায়ে, শুধু একটু পেটটাই ঢাকা, তাছাড়া কিছু না। চলো, ভিডিওটা অনেকদিন করা হয়নি, সমস্যার মধ্যেই আছি। আমার প্রচুর চাপ গাইস, বুঝতেই পারছো যা অবস্থা। এতদিন বসে থাকার পরে যা চাপ, তাই ভিডিওটা করা হয়নি। আর ওই ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর বাইরে যা বৃষ্টি হচ্ছে আমি যে বেরোবো সেটাও আমি বেরোতে পারছি না, এত ঘাম দিচ্ছে দেখো গাইস, ঘরেতে অফ সব আর বন্ধ, তো ওই জন্য প্রচুর ঘাম দিচ্ছে। চলো সকাল সকাল ভিডিওটা কন্টিনিউ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা তো আগে থেকে আছো, ফ্যামিলি মেম্বার আমার, আর তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আড্ডির ফ্যামিলি মেম্বার। চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার যেটা করতে হবে জানো, একটু বেশি করে সাপোর্ট করো। আর তোমরা কেমন কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেরকম ভিডিও দেবো। তোমরা যেমন কমেন্ট করবে আমি সেরকম ভিডিও দেবো। চ্যালেঞ্জ ভিডিও বলো, কি চ্যালেঞ্জ প্যাঙ্ক, কার সাথে প্যাঙ্ক করবে এরকম বলো, কোনো যদি কারোর সাথে করতে হয় প্যাঙ্ক এইসব বলো, আমি সব ভিডিও করবো তোমাদের জন্য। তোমরা যেমন বলো আমি সেরকম ভিডিও করবো। অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কী মতামত আছে, আমি সেটাই জানতে চাই। ঠিক আছে গাইস, এখন ভিডিওটা রাখি, বাইরে বেরিয়ে দেখি জল তো খালি হচ্ছে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। পিছনে জোর বৃষ্টি হচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে, আর প্রচুর জোরে বৃষ্টিটা হচ্ছে। দেখো যা অবস্থা না, এটা আমি মাটির দ্বারে এসে ভিডিওটা কন্টিনিউ করছি ভাই, থালা ফালা সব ভরে গেছে, যা অবস্থা। দেখো সারাদিনের পর এখন ঠিক বিকাল বাজছে 5:30টার পর, প্রায় 5:30 থেকে 15টা বাজছে। আমি এখন এই ঘরে এসেছি বৃষ্টির পর। তার কারণ হচ্ছে আজকে তো মিস্ত্রি আসে না, কালকে এসেছিল, কালকে তো আমি আসিনি। আমি একদিন এলে গাইস এমন করছে, কাজগুলো সব ভুলভাল করে দিয়ে চলে যাচ্ছে। আর এখানে অবস্থা গাইস, গাছে দেখো ফুলে ভরে আছে, আজকে সকালবেলা তোলেই না, এত বৃষ্টি হচ্ছে, আসবে কী করে। তারপর এই দিকটা কাদা, যদি পরে না গাইস অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। কাজ তো হয়ে গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এই যে বোর্ডগুলো বসানো থাকে না, দেখো এই সব বোর্ড বসে গেছে, এই বোর্ডটা বসানো থাকে না, কমপ্লিট হয়ে গেছে। যদি বলো তো আমি এমন করে এঁটে দেবো, এটা কমপ্লিট একবার লাইন চার্জ করে দিয়ে সুইচগুলো দেওয়া হয় বলে সব বোর্ড খুলে রাখা হয়েছে। শুধু এইটা গাঁটতে বাকি আছে, আর এইটা তো বাকি আছে, এইটা কমপ্লিট। এই যে এইখানে একটা কলিং বেলটা দেওয়া আছে, এই তো সিঁড়িটা হয়ে গেছে ঘন্টা। আর এই ঘরটা তো আমি দেখেছি কমপ্লিট একদম সব। আর এই ঘরে আসার মেন একটাই কারণ, জানলা কোনো অপারেশন দেখার জন্য, কারণ আমার দিদি
খুলে রেখেছি, সব চলে যায় না, সেই জন্য অফ আছে নাকি দেখা যায় না, তো অলরেডি অফই আছে। আর কি আর বলবো, সারাদিন এত বৃষ্টি হয়েছে, এখনও যে নিয়ম করছে পড়ছে, তাই আমি এলাম ভিডিও কন্ট্যাক্ট করতে। ঘরে যে আমাকে বলি না, আমি ছাদে উঠেছি, আমাকে পেতাম যেতে, কারণ আমার এখন এই পায়ের যা অবস্থা, পায়ের তো যে ভাঙা পায়ে যে যাই ওপরে উঠি, যা চাইছেন চেঁচাবে খাওয়ানোর বাইরে। চলো ওপরে যাই, অনেকদিন ছাদে যাই, বহুদিন প্রায় আজকে নিয়ে 3 মাসের একটু উপরে হয়ে যাবে। তাহলে আর এইখানে দেখো সিঁড়ি সুইচটা দিয়ে দেওয়া নাকি গাইস, এই যে বোর্ডটা আছে। চলো অনেকদিন বাদ ডান পাটা রেখে ওপরে যাই। ও আস্তে আস্তে ছিঁড়ে দিচ্ছি, চলো হাটে ভিউ। ও এই তুলসী গাছগুলো এখানে ছিল, হ্যাঁ এই গাছগুলো এখানে ছিল। সো গাইস অনেকদিন বাদ চলে এসেছি ছাদে, ছাদে এসে এই ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ হচ্ছে তারা একটা বসতে হবে, আর এখানে বসে যাবে না, এত ভিজে, সব ডাব হয়ে গেছে ভিজে। এখানে বসতে ভিডিও বানালেও আর হবে, নিচে তো নামতেই হবে। আমি একটা জিনিস গাছ, অনেকগুলো গাছ বসানো হয়েছে গাছ, ঠিক আছে, ওই বর্ষা নেমে গেছে, আর আমি যে গাছগুলো বসেছি ধরে গেছে। টগর গাছটা ধরে গেছে বল, হ্যাঁ ধরে গেছে, দেখ না ডগটা দেখ, পাতা বেরিয়েছে, টগর গাছটা ধরে গেছে। আর এইগুলো তো সেই 9টামুনি না 8টামুনি অনেকগুলো জাত আছে। এটা দেখতে হচ্ছে এই যে লাল রঙের, এটা লাল, আর একটা কই সাদা, এগুলো সব জল পড়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট। ওই যে সাদা, ওই যে সাদা, এখানে সাদা আছে, আর এর থেকে একটু হালকা একটা গোলাপিটা দেখাতে পাচ্ছি না, এই যে সব নষ্ট হয়ে গেছে হলুদ। আর আমার কাছে তো কন্টিনিউয়াসলি গোলাপ ফুল ধরবেই, এমনই জাত, 12 মাসের গোলাপ ফুল লাগিয়েছি ভাই। সেগুলো এখন আজকে একটা পুরো 20 ফুটে আছে না ভাই, সেটা করে দারুণ লাগছে, দারুণ। আর গোলাপ গাছটা কাটিং করতে হবে, কারণ অনেক ডাল বেরিয়ে গেছে, ওই জন্য গাছটা ফুল আসছে না, বড় গাছটা। ছোটো গাছটা প্রত্যেকদিন ফুল আসে, এই দেখো এই ফুলটা মিয়ে 2-3 দিন হয়ে গেল। আর যেটা আজকে ফুটেছে গাইস, এই দেখো, তাও এটা কালকে হয়ে গেছে, ঝরে যাচ্ছে। আর আজকে অন্য গাছে একটা ফুল ধরেছে। আর এখানে তো লেবু গাছ বসিয়েছে, একটা লেবু গাছ, একটা আতা গাছ বসিয়েছে, আতা খাবো, আতা মাটির গাছ, ছাদে বসালে কোনো আতা হয়। আর এই গাছটা, ছোটো গাছটা দেখো আজকে ফুলটা সেই ধরেছে, এই দেখো। হলো অনেকদিন বাদ ছাদে এসেছি, আমার খুব ভালো লাগছে, একটু তোমাদের ছাদটা করে দেখো গাইস। কত চারদিকটাই পুরো সবুজ সবুজ গাইস, চারদিক আমার এই গোটা চারদিক তো সবুজে সবুজ, শুধু সবুজ। একটা দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, বাড়ি, বিল্ডিং বলে ভুল হবে, বাড়ি, ঠিক আছে। আর চারদিকটা সবুজ, আমার তো পিছন দিকে সবুজ সবুজ সবুজ, সেই লাগছে অনেকদিন পর ছাদে। আর বৃষ্টি হয়েছে, এরকম হয়েছে। দাঁড়া আমি নেমে যাচ্ছি, খিল দিবি তো দিতে পারিস পরে। আর এখানে একটা বোর্ড, মানে সুইচ, বাইরে লাইট জ্বলবে, এটা এখনো বসানো হয়নি, বসাবার এইখান থেকে জলটা উপস্থিত করেছে। আস্তে আস্তে নিচেতে যাই, যে ভিডিওটা কন্টিনিউ করবো ভাবছি, না করবো না ভাবছি, এটা করি বলছি, পরে তোমার সাথে বাড়িতে গিয়ে কথা হবে, নাহলে রাতে একবার ডাইরেক্ট কথা হবে, কারণ জল পড়ছে, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো, যাতে জল নেমে যায়, আর ছুটতেও পারবো না এখনকার অবস্থা। চলো বাড়ির দিকে যাওয়া যাক।